নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। আজকে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব, তবে তার স্বাদ কিন্তু অসাধারণ। চলুন তবে কি কি লাগবে সেটা দেখে নিই। প্রথমে আমি পেঁয়াজকালি নিয়েছি। পেঁয়াজকালিটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর এই শীতের সিজনে পেঁয়াজকালি তো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর এখন কিন্তু পেঁয়াজকালি খেতেও ভালো লাগে। পেঁয়াজকালিটাকে আমি কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই দিতে হবে আলু। আমি একটা আলু একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এখন নতুন আলু খেতে কি ভালো লাগে, সেই নতুন আলুই কিন্তু আমি এখানে দিচ্ছি। একটু মোটা মোটা করে কেটে নিলাম। এবার আলু আর পেঁয়াজকালিটাকে ভালো করে ধুয়ে নেব। শিলে পোস্ত বেটে নিচ্ছি। হ্যাঁ, আজকে বানাবো পেঁয়াজকালি পোস্ত। এই শীতকালে কিন্তু গরম ভাতের সঙ্গে পেঁয়াজকালি পোস্ত খুব ভালো লাগে। তার সঙ্গে একটু যদি আলু থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। এবার মশলাটা বেটে নিয়েছি। পোস্তটা বেটে নিয়ে এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলেই তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলেই এবার দিয়ে দেব আলু আর পেঁয়াজকালি। একটু নেড়ে দিলাম যাতে লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে যায়। এবার আলু আর পেঁয়াজকালিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে মিলিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার পোস্ত বাটাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে পোস্তর কাঁচা গন্ধ না চলে যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। একটুখানি পোস্তর বাটিটা ধোয়া জলও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নেব। গ্যাসের আঁচটা এখন কিন্তু একদম লোতে রাখবো। তাহলে কিন্তু আর জল দিতে হবে না। এইটুকু জলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজকলিও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।